হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে একটা আইসক্রিম করে দেখাবো। আমি স্ট্রবেরি আইসক্রিম বানাবো। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এই গরমের জন্য খুব সুস্বাদু খাবার হবে। এখন আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 কিলো দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিছু উপকরণ আমি মেশাবো। প্রথমে এখানে আমি দিচ্ছি কাস্টার্ড। বড় চামচের 1 চামচ কাস্টার্ড দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে 4 চামচ আমুল দুধ আছে গুঁড়ো, আর এখানে স্বাদ মতন চিনি। এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে দেবেন। আর এখানে আমি স্ট্রবেরি দিচ্ছি, স্ট্রবেরি ফ্লেভারের পাউডার দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসটা আমি জ্বেলে নেব। আমি এই গ্যাসের মধ্যে কড়াইটা দিয়ে দিচ্ছি। এটা গরম হবে আর আমি আরো ভালো করে মেশাতে থাকবো। এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, তলায় যেন জমে না যায়। এই মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার এটা হয়ে গেছে। এখন আমি এখানে দাগ করে নিচ্ছি। এই দাগটা জয়েন্ট হচ্ছে না, এরকম হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে একটা বাটিতে আমি ফ্রিজে জমতে দেবো। আমি গ্যাস অফ করে দিয়েছি। আঙুল ডুবানোর মতন ঠান্ডা করতে হবে, তারপরে আমি ফ্রিজে দেবো। আমার আইসক্রিমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। এখন আমি এটি ভালো করে ট্যাপ করে মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে আমি রেখে দেবো
8-10 ঘন্টার মতন। তারপরে আমি আবার আপনাদেরকে পরে দেখাবো। এখন এটাকে অনেক তরল হয়ে গেছে, এটাকে ভালো করে তরল করে নিয়ে এর মধ্যে আমি ক্রিম দেবো, ক্রিম দিয়ে বিটার দিয়ে বিট করে নেব। এটাকে আমি একদম তরল করে নেব। এই যে এটা একদম নরম হয়ে গেছে, এর মধ্যে আমি হুইপ ক্রিম মেশাবো। এখন আমি এটার মধ্যে আমি এখন হুইপ ক্রিম মেশাবো। হুইপ ক্রিম মেশালে আইসক্রিমটা খুব নরম হবে, খেতে খুব টেস্টি হবে। আমি একটু বেশি করেই দেবো যাতে এটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি বিটার দিয়ে এটাকে ভালো করে বিট করে নেব। এখন আমি বড় বোলটার মধ্যে ঢেলে নেব, এতে বিট করার আমার সুবিধা হবে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমার এই বিটটা করা হয়ে গেছে, মানে বিট করলে এটা যত নরম হবে এবং এটাকে পরিমাণটা বাড়বে প্রচুর। এখন আমি আমার ট্রেতে ঢেলে নেব। আমি এই ট্রেটার মধ্যে আইসক্রিমের এটাকে আমি ঢেলে দিলাম। এটাকে আমি আবার 8-9 ঘন্টার মতো আবার ফ্রিজে জমাবো, জমালে এরপরে আমি খাওয়ার জন্য সার্ভ করবো সবাইকে। আমি একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি, ভালো করে জমাট বেঁধে যায়। আর এর উপর দিয়ে আমি ফয়েল পেপারটা লাগিয়ে দিচ্ছি।
এখন আমি এটা নিয়ে ডিপ ফ্রিজে রাখবো। বন্ধুরা, আমার আইসক্রিমটা রেডি হয়ে গেছে। আজকে আমি সার্ভ করে দেখাবো আপনাদের আমার আইসক্রিমটা কীরকম হলো। আমি এর উপরে অবশ্যই খুলে দিতাম। আমার আইসক্রিমটা এরকম হয়েছে। এখন আমি এটাকে সার্ভ করবো। দেখুন খুব সুন্দর হয়েছে আইসক্রিম, আমার সফট হয়েছে, সুন্দর হয়েছে। আপনারাও এরকম করে বাড়িতে রান্না করে খাবেন, বাচ্চাদেরকে করে খাওয়াবেন, খুব ভালো লাগবে তাদের, খুব আনন্দ করে খাবে। আমি এর উপরে কিছু চকো চিজ দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বানিয়ে খাওয়াবেন বাচ্চাদেরকে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা ভালো